প্রতিদিনের মতো আজও সকালে সচিবালয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে বেলা ২টা পর্যন্ত টানা বৈঠক করবেন তিনি। সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম। বাকি তথ্য জানাতে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মোহন, দর্শকদেরকে যেমনটি জানাচ্ছিলাম, কিছু বৈঠকের কথা রয়েছে। আজ এখন পর্যন্ত কোন কোন মন্ত্রীর সাথে বৈঠক হয়েছে, কোন কোন মন্ত্রণালয়ের সাথে কি পর্যন্ত কথা আগালো জানাবেন আমাদের। লাবণী, প্রধানমন্ত্রী শুধুমাত্র যে মন্ত্রী প্রতিমন্ত্রীদের সাথে বৈঠক করছেন বিষয়টি সেরকম না। তিনি আরও অনেকের সাথে বৈঠক করছেন যারা বিভিন্ন বিষয়ের সাথে সংশ্লিষ্ট, বিশেষ করে বিশেষজ্ঞ রয়েছেন বা সেই কাজে পারদর্শী রয়েছেন। এরকম কয়েকজনের সাথে তিনি কিন্তু বৈঠক করেছেন। তার মধ্যে একজন বুয়েটের যিনি অধ্যাপক রয়েছেন শামসুল হক, তিনি আসলে গণপরিবহন নিয়ে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ কাজ করেন, কথা বলেন। সেই জায়গা থেকে তিনি এবং এই সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় রয়েছে, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের সাথে একটি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। আর এরই মধ্যে আসলে আরও কয়েকটি বৈঠক চলছে। আমরা দেখেছি আপনার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে অনেক মন্ত্রীদেরকে প্রধানমন্ত্রী যেই আসলে ভবনে বসেন, সচিবালয়ের ১ নম্বর ভবনে, সেই ভবনটিতে প্রবেশ করতে বলে রেখেছি যে বৈঠকটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবং বৈঠকের পরে কিন্তু শামসুল হক, যিনি বুয়েটের অধ্যাপক, তিনি আমাদেরকে ব্রিফ করেছেন। তিনি বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে আরও ৬ থেকে ৮ মাস আগে আসলে যোগাযোগ করেছিলেন। তিনি বলেছিলেন তিনি সরকারে আসতে পারলে তিনি গণপরিবহনকে কীভাবে গণবান্ধব করতে পারেন এবং ঢাকার যাতায়াত কীভাবে স্মুথ করতে পারেন সেই বিষয় নিয়ে তার সাথে আলোচনা করবেন। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু শামসুল হককে তিনি ডেকেছিলেন এবং দীর্ঘ সময় আলোচনা হয়েছে। আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল ঢাকাকে আসলে কীভাবে আপনার গণবান্ধব গণপরিবহনে নিয়ে আসা যায়। সেই জায়গায় তিনি জানিয়েছেন যে প্রধানমন্ত্রী বলেছেন ১৮০ দিনের যে সরকারের কর্মপরিকল্পনা রয়েছে, সেই কর্মপরিকল্পনার মধ্যে আসলে বৈদ্যুতিক বাস ঢাকায় নামানোর একটি পরিকল্পনা রয়েছে। পাইলটিং প্রজেক্ট শুরু হবে, যেখানে আসলে নারীরাই হবে যাত্রী এবং নারীরাই হবে চালক, এবং নারীদের নিরাপত্তায় আসলে সিসিটিভি সার্ভেলেন্স তো থাকবে। এবং বলছেন যে ঢাকাকে আসলে বিকেন্দ্রীকরণ করার জন্য রেলের সাথে যোগাযোগটা আরও বাড়াতে চান, যে ক্ষেত্রে আসলে চট্টগ্রাম থেকে যেন ঢাকায় দ্রুতগতির ট্রেনে আসতে পারেন, চাকরি শেষে বা অফিস শেষে যেন আবার চট্টগ্রামে ফিরে যেতে পারেন, সেই বিষয়টা তিনি বলেছেন। তিনি বলেছেন যে মেট্রো রেল তো আছেই, মেট্রো রেল তো থাকবেই, পাশাপাশি দ্রুত বাস্তবায়ন করে যে এরকম মনোরেল তিনি ঢাকায় নিয়ে আসতে চাই, যেন ঢাকার যে গিঞ্জি এলাকাগুলো রয়েছে, বিশেষ করে পুরান ঢাকা থেকে শুরু করার বিভিন্ন এলাকা, সেই এলাকাগুলোতে যেন মানুষের সাথে কানেক্টিভিটি বাড়ানো যায়। মোটা থেকে বলতে গেলে গণপরিবহন এবং যোগাযোগে একটি আপনি বিশেষ মাত্রা যোগ করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকটি করেছেন। বৈঠক শেষে শামসুল হক এমনটি জানিয়েছেন। বাকি বৈঠকগুলো চলমান রয়েছে, সেগুলো শেষ হলে তারা ব্রিফগুলো আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানাতে পারবো। তানহা, দুঃখিত কানিজ লাবণী। মোহন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা সচিবালয়ের আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো।